কলকাতার গরমের দিন। আকাশে সাদা মেঘ ভাসছে, কিন্তু হালকা রোদ আর বাতাস মিলিয়ে পরিবেশটা বেশ মনোরম। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতে শুরু করেছে। মাধবী ও তার ছোট ভাই অনুপম গলির ধারের দোকান থেকে এক প্যাকেট চানাচুর কিনে বাড়ি ফিরছিল। কলেজ স্ট্রিটের সেই পুরনো রাস্তার ধারে কিছু মানুষ চা বিস্কুট খাচ্ছে, আর বাতাসে একটা হালকা ঝাঁঝালো গন্ধ। রাস্তার মোড়ে একটা বাচ্চা বেলুন বিক্রি করছিল, আর মাঝে মধ্যে রিকশার বেল বাজছিল। মাধবী একটু দূরেই হাঁটছিল, আর অনুপম কিছুটা পিছিয়ে। হঠাৎ অনুপমের নজরে আসে একটা পুরনো বাড়ি, যা কেমন যেন অদ্ভুতভাবে তার দৃষ্টি আকর্ষণ করে। দিদি, দেখো তো ওই বাড়িটা কেমন অদ্ভুত লাগছে, বলেই সে থমকে যায়। মাধবী প্রথমে পাত্তা দেয়নি, কিন্তু কয়েক মুহূর্ত পরে সেই বাড়িটার দিকে তাকিয়ে তারও কেমন যেন অস্বস্তি হয়। বাড়িটা বেশ পুরনো, ভেঙেচুরে পড়ার মতো অবস্থা, কিন্তু দরজাটা খোলা। দরজা দিয়ে ভেতরের অন্ধকারে কিছুই দেখা যায় না, শুধু মনে হয় যেন কেউ তাকিয়ে আছে। চল বাড়ি ফিরি, বেশি রাত হয়ে যাচ্ছে, মাধবী একটু সতর্ক সুরে বলে। কিন্তু অনুপম তো রীতিমতো উত্তেজিত। সে বলল, একটু ভেতরে যাই দিদি, শুধু একবার দেখে আসি, কেউ হয়তো থাকতে পারে। মাধবী ভেবেছিল অনুপম মজা করছে, কিন্তু ছেলেটা সত্যিই দৌড়ে বাড়ির দিকে গেল। মাধবী ভয়ের সঙ্গে সঙ্গে তার পিছু নিল। ভেতরে ঢুকতেই দুজনেই থমকে গেল। ঘরটা একেবারে শুনশান, যেন বহু বছর ধরে এখানে কেউ আসেনি। ঘরের কোনায় একটা পুরনো হারমোনিয়াম পড়ে আছে, আর দেয়ালে কিছু পুরনো ছবি ঝুলছে। তাদের চারপাশে কিছু যেন অদৃশ্যভাবে ঘুরপাক খাচ্ছে। হঠাৎ তারা একটা হালকা শব্দ শুনতে পায়, যেন কেউ ধীরে ধীরে কাছে আসছে। মাধবী ও অনুপম একে অপরের হাত শক্ত করে ধরল। দিদি, বাইরে চল, অনুপম ফিসফিস করে বলে। কিন্তু তখনই দরজাটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল, আর একটা ঠান্ডা হাওয়া ঘরের ভেতর বয়ে গেল। এখান থেকে বেরোতে হবে, মাধবী একটাই কথা মনে মনে বলল। দুজনেই দরজার দিকে দৌড়াল। দরজা ধাক্কা দিয়ে খুলতেই তারা দেখতে পেল, বাইরে সেই রাস্তা যেন ঠিক আগের মতোই। কেউ নেই, চারপাশে একইভাবে মানুষ চলাফেরা করছে। বেরিয়ে আসার পর তারা হাঁপাতে হাঁপাতে দাঁড়াল। বাড়ির দিকে আর একবার তাকিয়ে দেখে দরজাটা আবার বন্ধ। কিছু ছিল ওখানে, অনুপম বলল। হ্যাঁ, মাধবী ধীরে ধীরে সায় দিল, কিন্তু ওটা আর আমাদের জানতে হবে না গি। দুজনে দ্রুত বাড়ির দিকে হাঁটতে শুরু করল। পেছনে সেই পুরনো বাড়িটা একবারও আর তাকাল না তারা। এ ধরনের আরও কাহিনী শুনতে ভিডিওতে লাইক দিন, পেজ ফলো করুন, সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের কাছে শেয়ার করুন।